শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি জমিন তসিবাঞ্চল আমরা দিলর থাকি কুফরি দূর করবার লাগি অন্ধকার দিল আলোকিত করবার লাগি হোক সুবহানাল্লাহ। বুত পরস্তি जिस जमी की शवायाले जमी तौहीद से चमका दिया सुल्तान सिर शाहजलाल। तोड़ दिया जान से जिसने मीनारे अली मकाम खादिमे गर्विदा था सुल्तान सिलेट शाहजलाल। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লাগি অন্ধকার দিল মানুষের আলোকিত হওয়া এটার লাগি কিছু বেমার আছে তার দিল থেকে সরাইতে পারলে সরানি বড় কঠিন। এই বেমার মানুষের দিল থেকে সরলে দিল অন্ধকার দিল সময় রুমিয়া কই নুমিয়া সুফিয়ানুন কে পিছর নয় যে তকরার কিতাব নয় হুনর লেকে शकल करदा अंदर सीना। আমি একদিন এই বছর গেলাম এক সফর বিলাত এক মৌলা সাহেব বাচ্চা মানুষ আয়া বৈশন আমি সুরের মাঝে একটু ঘুমাইছি ও দেন খালি তেন ফজিলত বয়ান করতে করতে কতবিল বাদে আমি উঠিয়া বইয়া কইলাম মৌলানা তুই ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির কবিতা একটা কয়বার পড়িলে ঠিক হয়েছে ভাই। फरीदुद्दीन अत्तार रहमतुल्लाह अलैह होय खुद शैताई पेशाए शैतानात हर के खुद रा कम जन्नत मर्दास्त निजर तारीफ करइल शैतान खा। আমি উলামায়ে কেরাম আমরা ওই বাসরে দিছে বর্ষ দিকে দিতে 10 বছর বলাইয়া কই কই গই বাজে কলো দিলেস যে মানুষের বুজুর্গি যে জিনিসটা এটা বড় কঠিন জিনিস। আমি এদিকে যাইলাম না অন্য আলোচনা যাইলাম কি সেটা কইতাম সেইটাম আমি আপনারা যারা স্কুলও পড়ুন কলেজও পড়ুন বিভিন্ন পেশায় আসে সময় বড় কঠিন। এই সময়ে আমরা বলো করলাম যে যদি এরা নিরপেক্ষ হয়ে যায় আমরা বলো করি যে এরাও আলিম কিন্তু প্রত্যেকের একটা বরকজ আছে এক জায়গা থেকে আইসি কথাটা বুঝলে এটা বরকজ। যারা শিক্ষিত কিছু পড়াশোনা করবেন যে কোনো প্রশ্ন করে একজন মানুষ যদি হইন এই উচ্চশিক্ষিত বা জানরা মানুষ হইন আর একেবারে গোড়া না হইন তো মানুষে অনেক তথ্য তার কাছ থেকে পায়। যেমন আমি একজন নাম হই মুফতি তকি উসমান ইসলাম দেওবন্দি সমস্ত পৃথিবীর দেওবন্দি হলো গেছে সম্মানী মানে শেখুল ইসলাম খেতাব দিয়েছেন প্রচুর লেখালেখি আছে আনবী মজবুর পক্ষে লেখালেখি আছে বিভিন্ন জদিদ মশলাফল আছে ঐতিহাসিক বিষয় আছে। আমি তখন প্রচুর বই পড়ছি মানে একটা সফরের বই হইল জাহানে দিদা আর তো হইল সফর দর সফর আর তো হইল দুনিয়া মেরে আগে সবটি পড়ছি। তকি উসমান আলী সাহেবর বক্তব্যে তারা বাংলা অনুবাদ করছে। বাংলা অনুবাদ করিয়া খণ্ড খণ্ড যে সভা করছে একটা সিরিজ অনুদানে একটা আলোচনা আলোচন যে শরীয়তের দৃষ্টিতে তবরুকাত অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে বরকতময় জাগার মর্যাদা। আমরা তবরুক কইতে তো খালি খাজুর বলে করি এরা কিনা তবরুক কইতে বরকতময় জাগাটা হইল বড় কারণ যে জাগাতগুলো নবী রসুল বা এলাকায় অবস্থান করছেন চিহ্নিত আছে এই জায়গা বরকতের জায়গা কথা বুঝলি তবরুকাত। এই এক পর্যায়ে গেলে দেখলা বুখারী শরীফ হাদিস দিয়ে প্রমাণ করছে যে নবী রসুলের অবস্থান স্থল যেন লোভা জড়িয়েছে সব জায়গা বরকতময়। এক পর্যায়ে গিয়ে লেখলাম যে বড় আফসোসের বিষয় নবী সরকারে ইহুদি হলো বাড়িঘর যেগুলা যেমন ইহুদি সর্দার কাবিরা শস্য এরার বাড়ি হল সাইনবোর্ড লাগাইয়া লেখিয়া রাখছে যেটা একটা ঐতিহাসিক বাড়ি এটা দুর্গ এটার কোনো ক্ষতি করবেন না।
তাহলে আফসোস শরীফ হইরা যে রসুল পাকের স্মৃতিচিহ্নিত যত জায়গা আছে সবরে বুল্লার দিয়ে ধ্বংস করতে হয়েছে। খুঁজে খুঁজে হইরা যে কুবাত একটা বাড়ি আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু, ও বাড়িতে রসুল পাকলাম মদিনা শরীফ গিয়ে 13 দিন অবস্থান করলাম করে। আগে আমি আইলে আমরা এই বাড়িটা দেখতাম, দেখলে অতীত খুঁজিয়া পাইতাম, কিন্তু এখন এটা আরো ধ্বংস করলে হচ্ছে। ইতিহাস ধ্বংস করা, এই ইতিহাস মানুষের জীবন মানে একটা ইতিহাস। আল্লাহর কোরআনও ইতিহাসে এত গুরুত্ব দেওয়া হয়েছে, অন্ততপক্ষে 82 বার মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। 82 বর্তবা 82 বার কেন করা হয়েছে? এটা তো অতীতের ঘটনা না, অতীত থেকে শিখবার আছে। রসুল পাকলাম তবুকর যুদ্ধ দেয়রা দেখতে রসুল পাকলাম ফরমাইছে তোমরা এই জায়গা অতিক্রম করতে সময় খাদ্দি খাদ্দি যাও, এটা আল্লাহর গজব নাজিল হয়েছে। আর কইছেন এক জায়গার পানি তোমরা ব্যবহার করিও, এটা হইল সালেহ আলাইহিস সালামের উঠে যে কুয়া থেকে পানি খাইছে ওটা। এই হাদিস আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসের ব্যাখ্যার মাঝে বুখারী শরীফ হাদিস, এই হাদিসের ব্যাখ্যার মাঝে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই হাদিস থেকে প্রমাণ হয় যে বাদ জায়গা থেকে আমরা এই জায়গারে ঘৃণা করতাম, আর বালা জায়গারে বরকত হিসেবে আমরা দেখতাম। এই জায়গায় তো আমরা জীবনেও গড় দুয়ারও আপনার বরকতময় হয়, আপনার গড় দুয়ারও অভিশপ্ত হয়। আপনার গড় যত সুন্দর, যত ডেকোরেশন, যত তা আছে, কিন্তু আপনার গড়ও গান বাজনা আছে, আপনার গড়টা বরকতের গড় নাই। আপনার গড়ও হায়া পর্দা নাই, আপনার গড়টা সুন্দর, আপনার গড়ও প্রকৃত সৌন্দর্য নাই। আপনার কোনো নমাজ নাই, তিলাওয়াত নাই, আপনার গড় সৌন্দর্য নাই। আপনার কোনো নমাজ আছে, জিকির আছে, তিলাওয়াত আছে, আপনার গড় হায়া পর্দা আছে, আপনার গড় আল্লাহর কাছে সুন্দর। এর লাগি সুন্দরের ব্যাখ্যা বড় কঠিন। সুন্দর কি জিনিস এটার ব্যাখ্যা কঠিন। ইকবাল এখন কামালাত দাদাউ কামাল বসফাগু ইয়া রিহনা ইয়া বিলাল। মানুষ যদি কাবিল হয়ে যায় তার আওয়াজও কামিল। গৌসে পাক মুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি মিম্বর শরীফ হইয়া আলহামদুলিল্লাহ হইলে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত ঘোষ কুতুব আবদাল যারা আসেন সব তার বয়ান শুনবার লাগে মাঠ কই দিতে হোক। আমরা রে হজরত সাহেবুল্লাহ তোবার বাদে কইতে আছে অন্তত 200 বার দুরূদ পড়ি। এই 200 বারের রেওয়ায়ত হাদিস শরীফ আছে 200 বার হইতে রোজ হইতে সকাল বিকাল। হাদিস শরীফ আইছে কেউ সকালে যদি 100 বার দুরূদ শরীফ পড়ে যে আল্লাহ তার দিন করে 100টা হাজত পুরা করিয়ে দিবা, 30টা দুনিয়ার আর 70টা আখিরাত চলে গিয়ে। বিকালে আবার 100 বার পড়ে যদি আল্লাহ 100টা হাজত পুরা করিয়ে দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাত চলে গিয়ে। আমরা যেহেতু হযরত সাহেব করে বাতাইয়ে দিছ, আমরা চেষ্টা করতাম যে সকালে 100 বার, বিকালে 100 বার দুরূদ শরীফ পড়তাম। দুরূদ শরীফ এমন এক আমল যেটা মানুষের মাঝে বাদবালা বহুত মানুষ থাকে। অনেক আমল আছে বিভিন্ন কারণে কবুল হয় না, দুরূদ শরীফ বাদবালা সব ধরনের মানুষের দুরূদ শরীফ কবুল হয়। এর লাগি দোয়া কবুল হইবা লাগে দোয়ার আগে শুরু এবং শেষ দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়ি আমরা, দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফ পড়লে কথা হাদিস শরীফ আছে যে আল্লাহ আপনার দোয়ার আগার ভিসরে কবুল করবা, আর মাঝখানটা ছাড়ি দিবা, এলে হইতো না, মাঝখানটা আল্লাহ কবুল করবা। এই দোয়ার মাঝে আমরা ওসিলা মাঝে দোয়ার মাঝে যে ওসিলা নেই, আমরা যারা ওসিলা সম্পর্কে ওয়াজ করি বা মসজিদের ইমাম সাহেব হল, দোয়া ওসিলার কথা কোরআনে পাক আছে। ওসিলা লোহার আপনারা যদি জিজ্ঞেস যায় তো আপনারা কইবা যে কোরআন শরীফ কিতা আছে বলে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এটা আসলে ওসিলার দলিল নাই।
ওসিলার দলিল হইল কোরআনে পাকের আয়াত যে আর ওসিলার দলিল হইল কোরআনে পাকের আয়াত ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। ইহুদি হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে ইমাম কুরতুবী কইরা যে ওয়াকালা তাআলা ওয়ালাম্মা জাআহুম ইয়ানি ইহুদ কিতাবুন মুসাদ্দিকুল লিমা মাআহুম, ইহুদিগুলোর কাছে যখন আপনার কিতাব নাজিল হইল, অথবা এটা আমরার কিতাবের কথা কইছেন, ইহুদিগুলোর কথা কইছেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আই ইস্তানসিরুনা ওয়াল ইস্তিনসার ইস্তিফতাহ। ইহুদি হলে রসুল পাকের ওসিলা লইয়া দোয়া করতো। দুনিয়ার সব মশহুর কিতাবও আছে। আল্লাহ কোরআনে পাক এমন কোনো জিনিস কইছেন না যে জিনিসটা অন্য আহলে কিতাবর কোনো ব্যাপার আর সরাসরি এটা মনসুখ হয়ে গেছে যদি না থাকে তো এটাও আমরা লাগে সমানভাবে তুলি। এ লাগে আমরা কইতাম পারি যে কোরআনে পাকও ওসিলা লওয়ার দলিল আল্লাহর কালামও আছে। সময় বড় কঠিন যে ওসিলা আমরা যে লই সিলসিলার বুজুর্গগুলোর ওসিলা লই, এটা প্রত্যেক তরিকার একটা বিশেষ ওজিফা হইল সিলসিলার বুজুর্গগুলোর ওসিলা লইয়া দোয়া করা। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি এদিন বহু আগে সিলসিলার বুজুর্গগুলোর ওসিলা লইয়া সজরা লিখিয়া গেছেন, দোয়া লিখিয়া গেছেন। फजल कर हम पर इलाही अवलिया के वास्ते, मुर्शिद कामिल मुकम्मल पारसा के वास्ते, हाफिज कुरान जनाब वारिस इल्म नबी हाफिज अहमद पीर मुर्शिद रहनुमा के वास्ते, शेख मौलाना करामत नाम पाक उनका अली जौनपुरी आदि राह हुदा के वास्ते, खंजर तस्लीम से कर ए खुदा मुझको शहीद सैयद अहमद शहीद पीर हुदा के वास्ते, दे बिला जाम मोहब्बत और बना मस्त अजीज मुक्तदा अब्दुल अजीज पेशवा के वास्ते। सिलसिलार बुजुर्गों ওসিলা কিনে লই। এই ওসিলার মাঝে একটা ফয়েজ, নামের মাঝে একটা ফয়েজ। তার কারণে আমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন আল্লাহর কাছে, দোয়া করছেন রসুল পাক আমার ওসিলা লইয়া। ওসিলা লইয়া যে দোয়া করছেন এই হাদিস সবুত এগুলো এতরাজ করতে পারে। এগুলো এখন আমি আলোচনা দিলাম না, এগুলার সবুত আমার নতুন একটা বই আইব, আইলে এটার মাঝে আমি লম্বা আলোচনা করছি। আমি করছিলাম না, আগর আকাবেরিন কিতাব আছে। এই মানুষের ওসিলা লয় এখানে যে এক বুজুর্গির এতেরাফ যে তাই আমার লাগি আইন যে বহুত বড় নিয়ামত। এই নিয়ামত যে তাই আল্লাহর মকরব। আমরা আলিম উলামা হলের মানুষে ভাইলে হয় এখানে দোয়া করেন জানি, হয়তো কারণে মনে করে যে তাই আমার থেকে আল্লাহর করিব, ও বিশ্বাস করি। যদি যেন বাস্তবে করিব না হয় তবুও তার যে দিল নিয়তর কারণে আল্লাহ তার নিয়তের উপরে তার বরকত দান করে। এটা হাদিস আছে। আর হাদিস এই মশলা হয়েছে, একজন মানুষে কইলা বলে আমি আজকে রাত বারোইমু, একজন নেককার মানুষের দান করতে গিয়া ইয়ের মাঝে আন্দারির মাঝে এক সুরের দিয়েছে। বাদদিন মানুষে মাথা আরম্ভ করছে, একালকে এক সুর দেখে দান করিছে। কিচ্ছা নাই, বুখারী এবং মুসলিম শরীফ আছে মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত যে সুরের দিয়েছেন। বড় বস্তাইলা বলে আজকে আমি সুরের দিয়েছি। মানুষে কইলা সুরের দিয়েছি। বাদদিন কইলাতে আমি এমন সঠিক মানুষ দিব। দেখা যায় এক
বোধকাল বাদ বেটিয়ে দেন দিলেছ বেশা বেটিয়া তো বলি বেশ মানুষে মাতিলা খাই বেটিও তো মাতিছে মানুষে মাতিলা যে খালকে এখন দিলাইছে ওলা বাদ বেটিরে বোধ হয়েছে এর বাদর দিন হইলা যে আমি তো বালা একজন মানুষ দিম দিলাইছেন দাইন এদিনকু এক দনিরে দিলাইছেন যদি দাইনটা বড় চিন্তা করছো কিন্তু আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হইল যে তোমার তিনটাও আল্লাহ কবুল করছেন তুমি পয়লা দিন দিছ সুররে এগুলো সুরিতাকে ফিরে থাকো আর তোমার নিয়তর কারণে সব পাই দিবা আর দিন দিছ তুমি যে বাদ বেটিরে এগুলো বা বুড়াখান থেকে বাঁচিয়ে থাকবো তুমি সব পাইবা আর আরো দিন দনিরে দিছ বলে সরম পাইয়া এও দান করবো বুঝিনি কথা আপনার গাঁও তো খুব ধনী বড় বকিল আপনার তারা খালি লিল্লা দিন যাবে দেখলেও ওখানে জানি তোর চা কিছু খাইয়ে রে বা এনে শ্রম লাগবো আছে নাই নি আর দোন হইলে তো হয় না মানুষের বেলা লন্ডন থেকে আইসে আইয়া ঈদগাত পয়সা দিত খালি বাংলা তো খায় এই সময় দুইটি কি আছে এবার দুইটি কি খাওয়া আছে ওই দুইটি কি গীতা করতে বলে ঈদগাত সদ্দার চাপ বছর টোক করতে পারে যে কিছু থাকলে বা না দিলে এটা দোয়া তো মজা হইতে নাই নমাজও মজা হইতে নাই আর মানুষের লোন সামান বড় কঠিন জিনিস ওফিয়া মালিম হকুম হকুল্লি সাইল ওয়াল মাহরুম আমরার যে সম্পদ আছে এটার মধ্যে অন্যর হক আছে তবে আমরা অনেকে মনে করি যে আমরা গরিবরে দিই না যদি আপনার গরিবে মেয়েরে দেন আপনার গরিব বাইরে দেন আপনার নাতিনশা গরিব নামাল মরি গেছে সালাইয়ানিরা আপনি ডাবল সব পাইরা এর লাগি রসুলে পাকলাম বলমাইছেন আলিয়াদুল উলিয়া খাইরু মিনিয়াদি সুফলা উপরের রাত তোর রাত থেকে বালা অর্থাৎ দান কোনে আলাদ সোয়াল করার থেকে বালা আবার রসুলে পাকলাম বলমাইছেন যে ফবদা বিমান তাউল তুমি পয়লা নিজের পরিবার থেকে শুরু করো অনেক মানুষ আছে যে দানশীল দয়াশীল করতা নিজের বাজু বুঝেন এটাও বোঝা লাগে হক আছে আমার আপনি আপনার অনেক মানুষ আছেন তার দামান মরি গেছে কি রুতা যেগুন নাতিনশা আনিয়ে ফেলে তো সব পাক আর রসুলে পাকলাম বলমাই যে গরু এটিম আছে না এটিমও লোকে বালা ব্যবহার করা হয় এটিমও লালন পালন করা হয় এই গড়টা হইল দুনিয়ার মাঝে উত্তম গড় এই গড় হইল দুনিয়ার মাঝে উত্তম গড় এটিমর বড় দাম যার কারণে হরুতার দাম আছে এটিমর দাম আছে আমার আর এখানে দোয়া হইলে বাবা সবসময় হইতা তুমি যেন হরুতারে ডাকিয়া আনো আমি মনে মনে হইতাম যে বাবা হরুতারে ডাকিয়া নই এক কাম করি দেখি যেন হদিস শরীফ কোনো মনে পাইনি যে আল্লাহ নবী ইসলামের বাচ্চেন্দ্র ডাকিয়ে আনছে দোয়া করবার লাগে যে রসুলের বকলমে তো বাচ্চেন্দ্র ডাকিয়ে আনার দরকার না তাই নিজে তো সারা তার মরকজ হইলা রসুলের পাক কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের মাঝে অলিউল্লাহ দেয়াল হিসাবে লেখছে যে অনেক সময় দোয়া করতে সময় ছোটো বাচ্চেন্দ্র ডাকিয়ে আনতে এটা বুজুর্গি আছে ছোটো বাচ্চেন্দ্র ডাকিয়ে আনতা আর কইতা যে তোমরা গুনাহ করছো না তোমরা আমার লগে আমিন হইয়া হইলে তোমরা আমিন হইলে কবুল করবার নাই এটা একটা বুজুর্গি মানুষের বুজুর্গি জিনিসটা বড় কঠিন এর লাগি বুজুর্গ হলে তারা কিছু কথাবার্তা লেখিয়া গেছে যে বুজুর্গর কথাবার্তা লেখিয়া গেছেন যে তারা কিতামন হইতা হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি দোয়াত লেখছেন आले अफ्तर काले अफ्तर अफ्तर ऐसा मेरे काम फजले अपने से तू कर दे मुल्क दी का इंतजाम আল্লাহ আমার অবস্থাও বাহ্যিক অবস্থাও খারাপ কথাবার্তাও খারাপ তুমি মেহরবানি করে তা ঠিক করে দিলাম মানুষ আল্লাহর কাছে যে পরিমাণ কাহিল হয় আল্লাহর মায়া লাগে আপনি দেখছেন না নি যে মানুষের মাঝে যে বিনয়ী মানুষ তারা সবে মায়া করে এর লাগে তফসিরুল কিতাব লেখছেন একটা জিনিস
যে জিনিসটা মানুষের কাছে থাকলে নিয়ামত কিন্তু দুশ্মনেও হিংসা করতে পারে না। এটা হইল বিনয়। মানুষের মাঝে বিনয় থাকে তে দুশ্মনে হিংসা করতে। কিন্তু মানুষ যখন মানুষ হয়ে যায় তার কাছে আর ইয়ে থাকে না। আমি অনেক সময় বলি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হজরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদও গেছে। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাজ ভাঙ্গি গেছে কি তুফানি আইয়া এক জঙ্গল ওখানটা চুপছে এক বাঘে বেরিয়েছ ডাক দিয়া কইলা রে বাবা তুমি আমার চিনছো না, আমি রাসূলুল্লাহর গোলাম, আমি রসুলে পাকর গোলাম। বাগাইয়া খান্দা লইছে লইয়া তান্ডে সম্মান করিয়া ঠেলে 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 নিয়া জঙ্গল বাড়া ভাগ হইয়া দেখাই ইয়ে করিয়া আওয়াজ দিছে যখন বুঝাবে সালাম করিয়া গেছে। অন্যদিকে রসুল পাক ইসলামের কলিজার টুকরা সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠ শেষ সিরিয়ার মানুষের ডাকি এখন সিরিয়ার মানুষ তোমরা যে আজকে আমার লোকে যুদ্ধ হলো গিয়েছো, আমি তো প্রস্তুতি নিয়ে আইছি না, আমার মাসুম বাচ্চা নিয়ে আইছি, আমার মাসুম বাচ্চা নিয়ে আমি যুদ্ধ হলো গেছি না, প্রস্তুতি নিয়ে আইলাম উনি। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর রসুল পাকের জন্য বীর হয়েছে, বীরত্ব শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেটা। দেখো তোমরা একটা কথা জানিয়ে রাখো যে আমার একটা পরিচয় আছে, আমি রসুল পাকের একমাত্র নাতি, বর্তমানে আর রসুল পাক কোনো নাতি জমিনও নাই। এই আওয়াজেও তার মাঝে তাসির হচ্ছে, কথা বুঝি না, এই আওয়াজেও তাসির হচ্ছে। যদি সরিষা পরিমাণ ইমান তার কলব থাকলো, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজের লোকে তারা মাটির মাঝে উঠে গেল না, জানি না না। কিন্তু আমি বড় দিন থেকে আমি বেশ ৭০ বছর থেকে আমি এই বিষয়ে আলোচনা, কারণ আমি অনেক আগে সৌদি আরব গেছি, ৪৫ বছর আগে ১৯৮০, যে ওয়াহাবি যারা নজদি ওয়াহাবি তারা কিন্তু এজিদের বড় ভালো পায়। আমি কয়েক বছর আগে তারা গ্র্যান্ড মুফতির বক্তব্য শুনছি, তিনি এজিদরে কইছেন আমিরুল মুমিনিন সুলতানুল আদিল নাউজুবিল্লাহ তাআলা, বড় ভালো পায় হইতে হইতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। যে তারা আমরা মনে করি তারা লোকে যেমন সামান্য কোনো বিষয় লইয়া ইখতিলাফ, তারা রসুল পাকর শান ইজ্জত রসুল পাকর যে ব্যাপার সেই ব্যাপারটি বড় ছোট করে দেখে, এমনকি সমস্ত পৃথিবীর ইমানদার হল ইমানের মরকজ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ হোক, সুবহানাল্লাহ। ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনাতি কামা তারজুল হাইয়াতু ইলা হুজরিহা। রাসূল পাক ফরমান মুমিন সারা দুনিয়া ছড়াইয়া পড়বা আর আমার মহব্বতে এই মদিনা মহিলা হোক, কিন্তু সেই মদিনা শরীফ তার গেছে বড় অবহেলার জায়গা। বহুত ইতিহাস আমি পড়ছি এই বেমারটা হইতে কি মারওয়ানে মদিনা শরীফ বালা হইত, মদিনা শরীফ বালা হইত না কে, সে কিন্তু যথেষ্ট সাহাবায়ে কেরাম আছেন, সাহাবীর যুগের মানুষ, কিন্তু মদিনা শরীফের গভর্নর মদিনা শরীফের কোনো ফজিলত বেন হচ্ছে অথচ বুখারী শরীফ বার হলকা যে বেশ কয়টা অধ্যায় আছে মদিনা শরীফ ফজিলত, মুসলিম শরীফ বার হলকা মদিনা শরীফ ফজিলতের অধ্যায় ফল আছে। কিন্তু এই সমস্ত হাদিসে জানতো, যদিও বুখারী মুসলিম পড়ে লেখা হয়েছে, এটা অনেক পড়ে লেখা হয়েছে, কিন্তু এই বিষয়গুলো জানতো, জানলেও মদিনা শরীফের ফজিলত বয়ান করতো না। তো সাহাবী হযরত রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা যে তুমি মদিনা শরীফের ফজিলত বয়ান করো না, কারণ কি?
তুমি তো বুঝতে জানো, এই জবাব দিল শুনছো তো। আচ্ছা আমি আলিম ওরলে জিজ্ঞাই যে মারওয়ানে যে মদিনা শরীফ বালা ভাইছো না, কোন কিতাব আছে? মুসলিম শরীফও আছে। করবি না আমরা অনেক মেসাবলা তো মনে করি তেমন ওই কিচ্ছার কিচ্ছা। মুসলিম শরীফের হাদিস আছে মদিনা শরীফ বালা ভাইছো না। তার কারণে যে মানুষের দিল খারাপ হয়ে গেলে কি যত ভালো জিনিস তার কাছে আর ভালো লাগে না। কোনো বুজুর্গই ভালো লাগে না। এ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলী, শাহজালাল তাইলে অত বড় ফ্ল্যাট হইল তো ফানি কমাইয়া দিলা না। শাহজালাল সাহেব তো ফানি হিসিবা লাগিয়েছিল। এর চেয়ে বড় তো আল্লাহ, তার মলা তো আল্লাহ হইতে তো হইতে মূল জায়গা হইতে যে আল্লাহ ফানি ছিলেন। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি জমিন তসিবাঞ্চল আমরা দিলর থেকে কুফরি দূর করবার লাগি, অন্ধকার দিলে আলোকিত করবার লাগি হোক সুবহানাল্লাহ। বুতপরস্তি जिस जमी की शवायाल जमी तौहीद से चमका दिया सुल्तान सिर शाहजहां, तोड़ दिया जान से जिसने मीनारे अली मकाम, खादिमे गर्विदा था সুলতান সিলেট শাহজালাল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লাগি অন্ধকার দিল মানুষের আলোকিত হওয়া, এটার লাগি কিছু বেমার আছে তার দিল থেকে সরাইতে পারলে সরানি বড় কঠিন। এই বেমার মানুষের দিল থেকে সরলে দিল অন্ধকার দিল সমান। রুমিয়া কই রুমিয়া সুফিয়ানুন কে পিছর নয় যে তকরার কিতাব নয় হুনর लेके शकल करदा अंदर सीना। আমি একদিন এই বছর গেলাম এক সফর বিলাত, এক মৌলানা সাহেব বাচ্চা মানুষ আয়া বইছিল, আমি শুয়ার মাঝে একটু ঘুমাইছি। ও দেন খালি তেন ফজিলত বয়ান করতে করতে কতবিল বাদে আমি উঠিয়া বইয়া কইলাম, মৌলানা তুই ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির কবিতা একটা কয়বার পড়িলে ঠিক হয়ে যাবে। फरीदुद्दीन अत्तार रहमतुल्लाह अलैह होय खुद शैताई पेशाए शैतानात हर के खुद रा कम जन्नत मर्दास्त निजर तारीफ करइल शैतान खा। আমি উলামায়ে কেরাম আমরা ওই বাস ধরে বর্ষ দিকে দিতে 10 বছর বলাইয়া কইব কইব লাগি বাস যেগুলো জিনিস যে মানুষের বুজুর্গি যে জিনিসটা এটা বড় কঠিন জিনিস। আমি এদিকে যাইলাম না, অন্য আলোচনা যাইলাম কি সেটা কইতাম সেইটা ভাবি আপনারা যারা স্কুলও পড়ুন কলেজও পড়ুন বিভিন্ন পেশায় আসে, সময় বড় কঠিন। এই সময়ের আমরা বলো করলাম যে যদি এরা নিরপেক্ষ হয়ে যায় আমরা বলো করি যে এরাও আলিম কিন্তু প্রত্যেকের একটা বরকজ আছে এক জায়গা থেকে আইসে, কথাটা বুঝি না, এটা বরকজ। যারা শিক্ষিত কিছু পড়াশোনা করে যে কোনো প্রশ্ন করে ওদের মানুষ যদি হইল এই উচ্চশিক্ষিত বা জানরা মানুষ হইল আর একেবারে গোড়া না হইল তো মানুষে অনেক তথ্য তার কাছ থেকে পায়। যেমন আমি একজন লাভ হই মুফতি তকি উসমান আলী সাহেব দেওবন্দি, সমস্ত পৃথিবীর দেওবন্দি হলো গেছে সম্মানী, মানে শেখুল ইসলাম খেতাব দিয়েছেন, প্রচুর লেখালেখি আছে, আনবী মজবুর পক্ষে লেখালেখি আছে, বিভিন্ন জদিদ মশলাফল আছে, ঐতিহাসিক বিষয় আছে। আমি তখন প্রচুর বই পড়ছি। একটা সফরের বই হইল জাহানে দিদা, আর তো হইল সফর দো সফর, আর তো হইল দুনিয়া মেরে আগে, সবটি পড়ছি। তকি উসমান আলী সাহেবের বক্তব্যে তারা বাংলা অনুবাদ করছে। বাংলা অনুবাদ করিয়া খণ্ড খণ্ড সাফা করছে, একটা সিরিজ। অনুদানে একটা আলোচনা আছে যে শরীয়তের দৃষ্টিতে তবরুকাত, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে বরকতময় জাগার মর্যাদা। আমরা তবরুক কইতে তো খালি খাজুর বলে করি, এরা কিটা তবু কইতে বরকতময় জায়গাটা হইল বড়, কারণ যে জায়গাগুলো
নবী রসুল বা এলাকায় অবস্থান করছেন, চিহ্নিত আছে এই জায়গা বরকতের জায়গা, কথা বুঝলি তবরুকাত। এই এক পর্যায়ে গেলে একলা বুখারী শরীফ হাদিস দিয়ে প্রমাণ করছেন যে নবী রসুলের অবস্থান স্থল যেন লোভা জড়িয়েছে সব জায়গা বরকত বয়। এক পর্যায়ে গিয়ে লেখলাম যে বড় আফসোসের বিষয় লব্ধি সরকারে ইহুদি হলোর বাড়িঘর যেগুলা, যেমন ইহুদি সর্দার কাবিরা শস্য এরার বাড়ি হল সাইনবোর্ড লাগাইয়া লেখিয়া রাখছে যেটা একটা ঐতিহাসিক বাড়ি, এটা দুর্গ, এটার কোনো ক্ষতি করবেন না। তাহলে আফসোস শরী হইরা যে রসুল পাকের স্মৃতিচিহ্নিত যত জায়গা আছে সবরে বুল্লার দিয়ে ধ্বংস করতে হয়েছে। খুঁজে খুঁজে হইরা যে কুবাত একটা বাড়ি আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু, ও বাড়িতে রসুল পাকলাম মদিনা শরীফ গিয়ে 13 দিন অবস্থান করলাম কইরা আগে আইলে আমরা এই বাড়িটা দেখতাম, দেখলে অতীত খুঁজিয়া পাইতাম, কিন্তু এখন এটা আরো ধ্বংস করলে হচ্ছে। ইতিহাস ধ্বংস করা, এই ইতিহাস মানুষের জীবন বলে একটা ইতিহাস। আল্লাহর কোরআনও ইতিহাসে তো গুরুত্ব দেওয়া হয়েছে। অন্ততপক্ষে 82 বার মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। 82 বার খেতে করা হয়েছে। এটা তো অতীতের ঘটনা না, অতীত থেকে শিখবার আছে। রসুল পাক তবুকর যুদ্ধ দেয়রা দেখতে রসুল পাক বলবাইছে তোমরা এই জায়গা অতিক্রম করতে সময় খাদ্দি যাও, এটা আল্লাহর গজব নাজিল হয়েছে। আর কইছেন এক জায়গার পানি তোমরা ব্যবহার করিও, এটা হইল সালেহ আলাইহিস সালামের উঠে যে কুয়া থেকে পানি খাইছে ওটা। এই হাদিস আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসের ব্যাখ্যার মাঝে বুখারী শরীফ হাদিস, এই হাদিসের ব্যাখ্যার মাঝে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই হাদিস থেকে প্রমাণ হয় যে বাদ জায়গা থেকে আমরা এই জায়গারে ঘৃণা করতাম আর বালা জায়গারে বরকত হিসেবে আমরা দেখতাম। এই জায়গায় তো আমরা জীবনেও গড় দুয়ারও আপনার বরকতময় হয়, আপনার গড় দুয়ারও অভিশপ্ত হয়। আপনার গড় যত সুন্দর, যত ডেকোরেশন, যত তা আছে, কিন্তু আপনার গড়ও গান বাজনা আছে, আপনার গড়টা বরকতের গড় নাই। আপনার গড়ও হায়া পর্দা নাই, আপনার গড়টা সুন্দর, আপনার গড়ও প্রকৃত সৌন্দর্য নাই। আপনার কোনো নমাজ নাই, তিলাওয়াত নাই, আপনার গড় সৌন্দর্য নাই। আপনার কোনো নমাজ আছে, জিকির আছে, তিলাওয়াত আছে, আপনার গড় হায়া পর্দা আছে, আপনার গড় আল্লাহর কাছে সুন্দর। এর লাগি সুন্দরের ব্যাখ্যা বড় কঠিন। সুন্দর কি জিনিস এটার ব্যাখ্যা কঠিন। ইকবাল এখন কামাল মানুষ যদি কাবিল হয়ে যায় তার আওয়াজও কামিল। বলছে পাক মুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি মিম্বর শরীফ হইব বইয়া আলহামদুলিল্লাহ হইলে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত ঘোষ কুতুব আবদাল যারা আসেন সব তার বয়ান হবার লাগে মাঠ কই দিতে হবে। কোন কিতাব থেকে হয়েছি? আব্দুল হক মসজিদ আলভী রহমতুল্লাহ আলহির আখবারুল আখিয়ার কিতাব আছে। যা কামাল আস নেদায় কামাল মুস্তফা গুইয়া রিহনা ইয়া বিলাল। একদিন গৌসে পাক মুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলহী বয়ান করলা খিজির আলাইহিস সালাম যাইরা ডাক দিয়া করেন, খিজির তুমি মুহাম্মদের বয়ান শুনিয়া যাও। খিজির আলাইহিস সালাম আওলাদে রাসূল গৌসে পাক মুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমরা কই গৌসে পাক এখন শিরিক। জি আমি অনেক আগে 93 গেলাম, লগে আমার শত্রুর প্রিন্সিপাল শফিকুর রহমান সাহেব, মৌলানা শফিকুর রহমান সাহেব, মৌলানা বুরাইয়ার মৌলানা আব্দুল খাদির সাহেব। আমরা পাসপোর্টের লেখা মৌলানা গিয়াসুদ্দিন। আমার পাসপোর্ট দিকে কইল শিরিক, শফিক সাহেবের পাসপোর্ট দিকে কইল শিরিক। শিরিক আমরা বড় ব্যাকুল হয়ে গেলাম। আমার পাসপোর্ট দিকে কই শিরিক,
আমরা তো এটা খেতাব দিয়েছি তো মাদ্রাসা বোর্ডে দিছি মৌলানা টাইটেল আসলে মৌলানা হয় শিরিক। যাই হোক এর পরবর্তীতে একটা স্মরণ হইল যে আল্লাহ তো কোরআনে বা কোরআনে মৌলানা কইছেন, জিবরিল আমিন যে মৌলানা কইছেন, নেককার যে মৌলানা কইছেন ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন। আল্লাহ কইছেন তাই না মৌলা, জিবরিল ও মৌলা, সালিহুল মুমিন, এসব কিছু দাঁত একটা নাই। তখন আমার স্মরণ হইল যে এই বেবারটা যে কইল যে হরম শরীফ গেলে হরম শরীফের দরজায় লেখা আছে বা মলিক ফাহাদ বা মলিক আব্দুল আজিজ নানি বা মলিক আবদুল্লাহ লেখা আছে না। এই মলিক এটা তো আল্লাহর সিফত, পার্সেনি মিটাই দূর শব্দর ব্যবহার লইয়া কথা অর্থ হয়, কথা বুঝি না। শিরিক দোকান দিছি আর তো যেটা বলো যত বেশি বালাইতে পারবো অত পালা। আল্লাহর সিফত নাই মালিক, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মালিক তো আল্লাহর সিফত, কিন্তু বাদশাহ বলে মালিক লাগাই আছে। এই সমস্ত কথাবার্তা তুমি যে জোয়াল যারা আসো একসময় শুনলে বালা যারা জানে তারা শিখাইয়া শব্দ ব্যবহার। আমি একদিন এক জায়গায় বলছি আর বলা সাহেব বলা সাহেব ইয়া আরজনের খাতাত লইয়া বইছি আগাম বাড়ি 130 সপ্তাহে তবলিগ করে সব বলা নয় লালে শোনা যে সাবা আমরা বিলাস শরীফ পড়ি আর চাইতে আপনাদের বেদাতে আর সত্যি সবে দিয়া কইলা বিলাস শরীফ পড়লেও তো বেদাতি হইব। আমি দেখলাম আর বোয়া ঠিক নাই। আমি কইলাম সত্যি সাহেব বিলাস শরীফ বললে যে কত বড় অলি হইল ওখানে আপনার আমি দেখাইয়া দিতাম। আমরা জানি তো যে রশিদবাবু গই সাহেব বিলাদর খেয়াল রক্ষা আর তার পীর সাহেব হইলা ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। ফের জানতা যে আমার মুর্শিদে মিলাদ ফুল বর্ষক জকর সাথে ফুড়ল, কারণ ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি হিসাবে কইছেন বর্ষক ফকির का यह है कि मफील मिलाद मुनक़िद करता हो और क़ियाम में लुत्फ़ लज़्ज़त पाता हो। और रशीदाबाद साहब किताब इमदादुस सुलूक लिखते तन पीर साहब नाम लगाइছেন बहुत लोकम लगाইছেন কিন্তু বেদাতি তো কইছেন না। المقصود افتخار المشايخ والأعلام مركز الخواص والعوام معدل الحقائق لجميع الدقائق سراج أقرانه قدوة أهل زمانه ملك التاركين ملك التاركين غوث الكاملين الذي كلت ألسنة الأقلام المداحي البالغة وعجلت التوصيف شمائله يغبط الأولون والآخرون يرشد الفاجرون سيدي سندي وسيلة يومي وقدي مولاي منطقي المجتهد وإمداد الله فاروقي تعلوي সুবহান। বললাম দেখলা দিদি মিলাদ ভণ্ডারে কত লোক লাগাইছে। রশিদ বছর বিজয় খাইছিলাম রোগী কিতা কইতে মিলাদ শরীফ যে আমরা পড়ি বুজুর্গগুলোর তো যত খাই পড়ি আমরা তো চূড়ায় ফেট পড়ে না আসলে মিলাদ শরীফ বললাম যে দয়া করে ডিজাইন আইসে নি দেখি হাসানিরা না মিলাদ শরীফ তো আমি আরম্ভ করছি সৈয়দ আলবী মালিকি সাবর খালকাত মিলাদ পড়ছি। আমরা থেকে বহুত লম্বা করি তহল শরীফ পড়া হয় প্রায় জীবনী আইয়ে ফেলা রসুল পকড় বলছি আসে জীবনী আইয়ে। এরপরে তো যে শানদার কিয়ামত বহুত সময় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আর সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি তো নাই 20 বছর আগে ভর্তি হয়েছি তাই তখন তাদের বেরিয়া লইয়া বিলাসী বদিস সাহেব হুজুরও আসলা। তো আমরা গেলে তাই বড় 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 আলিম বললাম আব্দুল বারি সাহেব লইয়া গেলা
তো গেইটও গিয়া কইলা যে জোয়ার কইলেন না, কইলা কিবার লাভা বাংলাদেশ, বাংলাদেশ বলবো আলিব লইয়া গেছি, গেট খুলিয়া দিছে। তো সেই সব রহমতুল্লাহ আলাইহি বহুত লেখালেখি করছি। আমি এর দিকে যাইলাম না, ওলামায়ে কেরামের আলোচনা হইলে মহফিল হইলে আমি আলোচনা করলাম। একটা ইয়াদ হইল তার কথা, তার একটা কিতাব অবস্থা নেই, ফাহিম ইয়াজিবু আন তুসাহহাহ, বহুত বড় আমি পড়ছি। এরা যে আন্দাজে শিরিক করে এটা জবাব দিয়ে দিয়েছে। এখন আমরা জরুরি 2-3টা কথা ওইয়া শেষ করলে বেশ লম্বা টাইম পারতাম না। আমরা মাদ্রাসার ছাত্র যান, আমি আজকে নিরাগত হয় ওয়াজও গেলাম। এখন হলুদারে কিরাত ফোড়ো হইলে এটা কিতাব হইত। আচ্ছা এমনি হাবিজ চাও বলে বুঝাওয়াস সদরে পড়তা, ওরা শুনছি একবার পড়তে বাক্কা সময় লাগে, কিন্তু কেরাত তো সাহ করলে শিকাই গেছই দিলে না। এখন স্টাইল করতে করি আউজুবিল্লার লাগা এউজুবিল্লা হুজুর কয়, এটা তুই খাদ্য গীত হলুদারি খেয়েছ দিলা বলে আমি খাদ্য ওলা কেরাতের লোক আমার তবু শুনলা সম্পর্ক। আমি ক্লাস 9-ও থাকতে হলে 1975 কিরাত ছড়াই, ওপর প্রায় 50 বছর গেছি কিরাত ছড়াই। এই কেরাত সামনে আর রমজান শরীফ তুমি এটা বাদ দেও, আর হজরত সাহেবুল্লাহ কারণ কইছি আগে যা কামাল আসনে দেয় ও কামাল, এটা জিনিস বুজুর্গগুলোর মকবুল কেরাত। এই মকবুল খেরাত রে তুইয়া তুমি খেরাত হইয়া যদি পড়ো, ওরাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল শব্দের অর্থ হইল তাজউইদা, তাজউইদের সাথে খেরাত হরফর ইতাউল হরুফ হাক্কাহা, হরুফর হক আদায় করিয়া পড়তে হয়। কি আল্লাহ কি এখন জানি যে আমরা বলো করি যে নয়া খালি নয়া ডিজাইন কোলার সুই কত করলে বার হইল বলছিল, কোলার সুই কত ডিজাইনে পড়া যে কোলার সুই আমরা বহুত বড় শুক্রিয়া আদায় করা উচিত। যে এটা ইতিহাস তো আছে সার্কুল আওয়াজ বছর ফড়ি হওয়ার মাঝে এটা তো বহুত বড় বুজুর্গের রসুলে বাক্তাবে খাবে দেখলাম যে রসুলে বাক্সা যাবে তেলাওত ডাকবিলে ইয়া রসুল্লাহ তেলাওত ফাইব হচ্ছে সার্কুল দেখাইয়া খুঁজলাম যে তার কাছে বললে আমার খেলা ঠিক নাই, বুঝলি এটা সোনার বস্তি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم
ও আয়াতর ও সূরার আলোকিত আলোচনা করে শেষ করলেন। এই সূরা তাকাসুর। আল্লাহ কইরা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি দেন প্রাচুর্যের প্রতিযোগিতা থাকছো কবর যাওয়া পর্যন্ত। মানুষের জীবনে প্রাচুর্য হইতে প্রত্যেক মানুষের শুধু ধন দৌলত নাই, সব ব্যাপারে মানুষ চায় আরো বেশি। এর মাঝে যে বেশি চাওয়া যেটা নিয়তের উপর নির্ভর করে। ভালো জিনিস যদি হয়েছে তো আর বেশি চাইতো, কিন্তু যে জিনিসটার লোকে খাস দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক যত জিনিসের লোকে খাস, এটার দিকে মানুষের প্রাচুর্য যেমন একজন মানুষে বড়ই বা লাগে আরো বড় হইতো, আরো বড় হইতো, আরো বড় হইতো, বড় হইতে পারতো না। রসুলে পাকলাম বলবেন মাদ্দাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়া হুয়া বিনফসিহি সগীরুন ফি আয়ুনিন নাস আযীম ওয়া মান তাকাব্বারা ওয়াদাহু আল্লাহ ফাহুয়া বিনফসিহি সগীরু ফি আয়ুনিন নাস আযীম হাত্তা লাহু আহওয়ানু আলাইহি মিন কালবিন ওয়া খিনজির। তো এই ছোট আর একটা পদ্ধতি হইল বড়োর সম্মান করা। বড়োর সম্মান করা, সম্মান বড়োরে করলে ফায়দা খেতে হবে। এই বড়োরে সম্মান করলে মানুষের দিল পাক হয়। কত কারণে একজন মানুষের সম্মান করতে পারে একটা ব্যাখ্যা আমি দিই। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একই সময়ের মানুষ, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বয়সে বড়, আসলে সব দিক দিয়েও বড়। এটা তার বক্তব্য থেকে বোঝা যায়। সুফিয়ান সৌরির ভাই মারা গেলা, আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গেলা সুফিয়ান সৌরির বাড়ির দেখিয়া সুফিয়ান সৌরি খাড়া হয়ে গেলা। খাড়া হয়ে গেলে কি ছাত্র হলে বাদে কইলা আপনি এনে তো সম্মান এখানে করলাম। জবাব দিলা যে এই ইলমে আমার থেকে বড়, যদি ইলমের কারণে খাড়া হই না, ফেঁকা শাস্ত্র বেশি জানার লেগে খাড়া হয়েছে, ফেঁকা বেশি জানার লেগে খাড়া হই না, যদি এই আমার থেকে পরেশগার এর লাগে আমি খাড়া হয়েছি, আমার তো পরেশগার বেশি, যদি এর থেকে খাড়া হই আমি খাড়া হয়েছি, তাই আমার তো বয়সে বড়। এবারত হই আমি ইয়াদুল্লাহ আলিমুল খামাইব মাতা আখু সুফিয়ান সৌরি فاستمع الناس لأذائه فجاء أبو حنيفة فقام إليه سفيان فلما تفرق الناس قالوا أصحاب سفيان رأيناك فعلت شيئا عجيبا قال هذا رجل لعلم بمكان فإن لم أقم لعلمه قمت لفقهه فإن لم أقم لفقهه قمت لورعه فإن لم أقم لورعه قمت لسنه فإن لم أقم لسنه অতটুকু। এই বিভিন্ন কারণে মুরব্বীর সম্মান প্রিয়। আমরা আলিম যারা আসই, যারা ছাত্র হল আসো, মালসাদ পড়ছি, আমরা মনে করা উচিত নয় যে বুড়া বেটা, এই বেটার এখানে সমান, বেটার বয়স আমার থেকে বেশি। বয়স্ক মানুষ সম্মানী মানুষ, বয়সের কারণে মানুষের সম্মান। এর লাগি যে মুরব্বীর সম্মান, তোমার বাপ দুনিয়াত নাই, বাপর সমানই মানুষ যারা আসেন এরা তোমার কাছে সম্মানী। বাপর দুস্তাসনার লোকে যদি ভালো ব্যবহার করো, রসুলে বাকে ফরমান ইন্না মিন আবারিল বিররি সিলাতুর রাজুলি আলা আবিহি বাদা আন ইউআল্লিয়া। তোমার বাপ দুনিয়া থেকে যাওয়ার বাদে বাপর লোকে মা আসুন, মা বাপর আত্মীয় স্বজনের লোকে ভালো ব্যবহার করা হইল, দুস্তাসনার লোকে ভালো ব্যবহার করা হইল সবচেয়ে উত্তম সিলারমি বাপ দুনিয়া থেকে যাওয়ার বাদে। এর লাগি অনেক কেন শয়তানে লাগাইয়া দে যে বড় ভাই লোকে যে কোনো তাহলে লাগছে, কিন্তু বড় ভাই নিয়ে এহানত ধরে, বড় বোন দিয়ে এহানত ধরে। রসুল পাক ইসলাম রে সামান্য এহসান কেউ করলে জীবনে বলছি না, কাফির হইলে বলছি না। রসুল পাক বদরের যুদ্ধ 70 জন মানুষ বদলি হয়ে যাইলা, আর আল্লাহ নবী ইসলাম ফরমাইলা লৌকাল আবু থিবির আদি হাইয়ান ওয়া কাল্লা ওয়া বিহাউলা ইল্লা তারাকতুহুম। আজ যদি পৃথিবীর আদি জিন্দা থাকতা 70 জনের ব্যাপারে সুপারিশ করতে যাবে, 70 জনকে ছাড়ি দিলাম। বুখারি যাবেন এই পৃথিবীর আদি তো বসুল হয়েছে না, তাহলে কিতা খসলা। রসুলে পাকলাম যখন তাইফ থেকে আইসে আইয়াল্লে বক্কার কাবির হয়েছে মোহাম্মদ রে বক্কার ঢুকতে থাকলে, আর পৃথিবীর আদিয়ে কইলা রে তো ভালো একটা মানুষ, তার ফয়েতরে কইলা যাও, বর্ষরে কইলা যাও মোহাম্মদ রে নিরাপত্তা দেও, আমি দিয়েছি নিরাপত্তা,
আর তার বৈদ্যরে হইলা তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া হরবাও আজ আমরা মোহাম্মদে ইয়া তফ করবা আমরা দেখি খেতার ঘুরে সুবহানাল্লাহ দুজানের বাচ্চা মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন না বদরের দিন 70 জন মানুষ বন্দী হইয়া আইসুন বন্দী হইয়া আমার ঘরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাইলার হইল لو كان متينادي حيا وكلم بهؤلاء اللتلا لتركتم دنيا المتينادي زلتتا আরে 70 জন মানুষের ব্যাপারে সুপারিশ করতে যায় আমি 70 জন মানুষের ছাড়ি দিলাম বলি হুনাইনের যুদ্ধ প্রচুর গরিবতর মাল প্রচুর কয়েদি বন্দী আইছে একজন মহিলারে বন্দী করে রাখছে সাহাবায়ে কেরামে সাহাবী হল মোহাম্মদের সঙ্গী হল তোমরা আমার চিননি আমি তো তোমরা নবীর বোন সাহাবায়ে কেরাম বড় তাজ্জুব হইলা যে আপনার নবীর তো কোনো বই নাই দৌড়িয়া ইয়া হইয়া রাসূলুল্লাহ ওদের মহিলারে বন্দী করে রাখছে দাবি করতে চাইলে আপনার বই কইলে আলো আমার সামনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সামনে আলো হইল যেমনে তাই দেখছই না ইয়া হযরত সাহেবা ওই যে ভাই মোহাম্মদ তুমিও তো বড় হইছো নি তোমার তো খুলু তোমার তো আমি খুলো লইছি রে ভাই খালি সাথ রাদিয়াল্লাহু তাআলা আর করো যখন দুই জাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা খুলো লইতা রসুল পাক বেড়াইবার লাগি যাইতা তো বাহালিবা আসা দিয়া কইতা যে আবার মোহাম্মদ লইয়া নদীর মাঝে আইসো বলে আব্বা আমার ভাই মোহাম্মদ লইয়া আইলে আমার বাইরে বেগে ছায়া দি আমার বাইরে লইয়া বইলে বেড়ার ফালে আইয়া আবার বাইরে ফাও চুবে সেই হালিবা সাদিয়া মেয়ে হজরত সেবা হল আমি তোমার কুলো লইছি তা অন্য জায়গাতে আছে তার একটা কবিতা আছে তার কুলো লইতে আর কইতাম মোহাম্মদুন আখি লাইসা মিন নাসলে আবি উম্মি ইয়া রাবি আবখি আখি মুহাম্মাদা হাত্তা রাহু ইয়াফিয়ান ওয়া আমরাদা সুম্মা রাহু সাইয়্যিদান ওয়া মুসাওয়াদা আল্লাহ আমার ভাই মোহাম্মদের দীর্ঘজীবী করো আমার ভাই মোহাম্মদের সর্দার বানাও দোয়া করতাম রসুলে পাক পুরানা স্মৃতি মনে হয়ে গেছে যে আপনার কাছে এমন কোনো প্রমাণ আসেনি যে আপনার বই বলে ভাই তুমি চুট্টু আসলা ওদের ভিডিওত লইছি তুমি আমার ভিডিওতে একটা খামড় মাসলা রে ভাই এখনো খামড়ের চিহ্নটা আমার ভিডিওতে লইছে ফির থেকে খাবার শোনাচ্ছে রসুলে পাক খাদ্যে খাদ্যে তার দাড়ি মিশাই দিয়েছেন ছোটবেলার কথা বলে হয়ে গেছে চাদর বাবা আরো খুলিয়া বাড়িতে মিশাই দিয়ে এখন বই না হলে সাতজনের উঠে মুখ যদি আপনি আমার কাছে থাকুন সারা জীবন আমি আপনার খেদমত আপনি আমার কাছে থাকলে আমি আপনার খেদমত করব আল্লাহ তার হাবিবের ইজ্জত রক্ষা করে কিন্তু মুসলমান হয়ে গেলা তার সারা গোষ্ঠীর লইয়া শুকিয়ে গেলা মুসলমান হয়েছিল কিন্তু এই শিখবার জিনিস কিন্তু আমার বড় দুঃখ লাগে যে রসুল পাক ইসলাম ওয়ালিদায় হুজুর পাক ইসলাম বজির আছে এই বাতকে শোন একটা কুয়ার খাদ্দাত একটা থালামর খাদ্দাত খাড়া হইয়া খাদ্দিরা সাহাবায়ে কেরামে কইয়া রাসূলুল্লাহ আপনি একটু বইয়া খাদ্য বলে আমার ছোটবেলার কথা বলে হয়ে গেছে আমি ছোট্ট আসলাম বসিরা শুরু আমার আব্বা জানে আমার এই থালামর সাঁতার শিখেছে এই যে আমার মার কথাটা বলে হয়ে গেছে বাবা আমার খবর খাদ্দাত দিলে খাদ্যিও ইয়াদ করিও যে আমার আব্বা আমার এখানে খুলে আইজ আমার আব্বা খাদ্য দোয়া করিও করি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমার মা বাবার বাপ করতে রসুলে বাকলাম ওয়ালিদাইন বেহেশতি যত দলিল দেও এক হায়াত কোরআনে পাকের যথেষ্ট আল্লাহ কইল ওয়া কুল্লা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা আমি কোন মুহিদরে
আজাব দিতাম না রসুল্লাহ ফাটার তো রসুলের পাকর আব্বা জালার আব্বা জালার কাছ থেকে কোনো শিরকি খাল প্রমাণিত কোনো দুনিয়ার কেউ প্রমাণ করতে পারছে না। দুনিয়ার কেউ আবা আওয়াজ দাদুর কাছ থেকে প্রমাণ করতে পারছে না। আগে কবির পেশা হলে তো বাতিদা আমি শিব্বির আবুদ উসমানী রহমতুল্লাহ আলাইহি আর মুসলিম শরীফের ব্যাখ্যার কিতাব ফথুল মুলহিম থেকে বার হয়ে দেখানি লেখকে দেওয়ার মাঝে মোটামুটি মুখ বন্ধ হয়েছে। কারণ শিবির আবুদ উসমানী সাহেব হইলা তো মুফতি শফি সাহেব সবচেয়ে যোগ্য স্থান। রসুল পাকর ওয়ালেদা আমার তারা মা কান্দেলিয়া মদিনা শরীফ গেছে। আর ইহুদি হলে সাই নেই সেই আপনি এই ছেলেটারে তো দেখে আন্দাজ হয়েছে আখেরি নবী মোহাম্মদ। উব্বা এমন লগে আসলা উব্বা বলে ইয়া কইল আবা আমি না তোমার ঘরে তো ইহুদি হলে চিনি লাগছে দেখে দেখে দেখিয়া কই এই ভুয়া তো আখেরি নবী মোহাম্মদ। তোরা গরু আইয়া বালা করি আমার বাচ্চাটা দেখাও দেখিয়া চিনি নিশ্চয় মা আমিনা চিন্তা করলাম আমি কেন থাকলে আর আমার বাচ্চার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আসলে তো রসুল পাকর দাদার বাবুর বাড়ি নাই মদিনা শরীফ বলিলা যার এরা বলছুল্লাহ কুটুম রসুল পাক ইসলাম বলিলা যার বাবিনা লইছিল আবু আলমক জায়গা চাওয়ার ফলে অসুস্থ হয়ে গেছে। চিন্তা করলেন যে আমার বাচ্চারে আমি খারাপ তো সমঝাইয়া যাইতাম। চিন্তা করলারে আমার বাচ্চা আমার পেটও থাকতে আমি বহুতটা দেখছি আল্লাহ দেখাইছেন আমার আল্লাহর হাওয়ালা করে দিই তাদের সামনে রাখিয়ে দোয়া হল বারাকা ফিকাল্লাহু বিল গুলামি ইয়া ইবনাল্লাযী বিল হুওয়াতিল হামামি লাজাবিউ লিল ওয়ালিকিল আল্লামি ফুইদা গাদাতাদ দারবি বিসিয়ামি ইনসাবা উসিরতু বিল বালামি ফালতাবু উসুল বিল আলামি। কই দেবা বেটা আমি যে খাপ দেখছি রে আমার খাপ যদি সহ্য হবে তুমি সমস্ত সৃষ্টির নবী হইবাই তুই মদিনার মিম্বরের মালিক হইবাই। তার বেটারে আল্লাহ হামলা করি মাহবিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূল পাক আল্লাহ আমরে হযরত সাহেবুল্লাহ রসিলায় আল্লাহ সরওয়ারে কায়নাতুল মোহাম্মত লাতুল সুলহুক আমিন। মোহাম্মত শুধু মোহাম্মত নয় মোহাম্মতে মানুষের দিল বদলায় বদলায় না। আপনার নবুয়াত যারা আসেন আমি জিজ্ঞাসে যারা নবুয়াত আসেন বাবা ফল লোকে প্রকৃত মায়া আছে তার দিল বালা আসলে যার দিল বিগড়ে গেছে বাবা বলবে দিনই কোনো কারণে হইল উচিত নাই দিদি কোনো কারণেও বিগড়াইও না। কারণ কি তোমার বাপ বা জিও আসলাম নজর উঠতাম না বাদ ভাইও না রসুলের পাকে কইলিস আল্লাহ কইলিস ইজাহাদাকা আতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুদিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোর বাবা যদি তোমার মুশরিক কইবার লাগে কথাটা হইও না কিন্তু ব্যবহার খারাপ করিও না হোক রসুলের পাকে ফরমায় কোন আওলাদে যদি সম্মান হরিয়া তার মার হওয়ার চুবে তার যে সে যেন বেস্তর চৌকাট চুমলো বল কব্বাল রিজলাউহি ফাকান্নামা কব্বাল আতাবাতাল জান্নাহ। সে ওয়াহাবীর বাচ্চা কত বুঝি শিরিক বুঝলে শিরিক করেছে তো সত্য তো আল্লাহ শিরিক করেছি রসুলে বাকে করবো এটা বাবা ঘর কদম চুবিলে বেস্তর চৌকাট চুমলো আল্লাহ আপনার তো ইয়ে তো যে হযরত সাহেবুল্লাহর ওসিয়ত এখানে আমি কইলাম বারবার বুজুর্গগুলোর ওসিয়তে হুলাই দেওয়াটা ওইটা আল্লাহর সুন্নত। আল্লাহ কইসুনি কোরআনে পাক হযরত লুকমান তার বেটারে যে ওসিয়ত করছিল এগুলো কোরআন শরীফে কইসুনি ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি নাকি তা আল্লাহ চাইলে তো তাইতাল কইতে পারল যা মকবুল যা কামাল আস নেদায় কামাল বসফাগু ইয়ার হিলা ইয়া বিলাল। বিলাল রে রসুল পাক কইতা বিলাল তুমি আজান দেও তোমার আজান উল্লে আমার কলিজা ঠান্ডা হয় কইনা সুবহানাল্লাহ। বিলালের আজান উল্লে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ঠান্ডা হইতো। ইকবালে হইলা যা কামাল আস নেদায় কামাল বসফাগু ইয়ার হিলা ইয়া বিলাল। আল্লাহ বাহরিয়া দোয়া